हेलो फ्रेंड तुम्हारे सकलके स्वागत जानाई आमार चैनेले। देखो आमी आज के एक मैटर भिडियो निये एसेछि। एटा आमी छोटो करे देखिएछि एक बंधुर रिक्वेस्टे এই मैटर ভিডিওটা আমি করছি। বন্ধুর নাম সবিতা চক্রবর্তী। তিনি জানতে চেয়েছে এই ডিজাইনটা, তো আমি এখানে ছোট করে দেখাচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করো। তোমরাও যদি এরকম কোনো ভিডিও দেখতে চাও তো কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর জন্য। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। এই ম্যাটের ভিডিওটা করতে কি কি লাগছে তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো নিয়েছি এই দুই কালারের উল, আর আমার কাটার লাগছে, আর লাগছে আমার ক্রুশ কাটা। এটা 11 নম্বর ক্রুশ কাটা, আর এই উলগুলো 4 প্লাই উল দিয়ে করব। তো এবারে ভিডিওটা আমি স্টার্ট করি। প্রথমে চেন করব। তো এই অফ হোয়াইট কালারটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বডিটা করব। আর কিনারাটা আর পিঙ্ক কালার দিয়ে আর অফ হোয়াইট কালার দিয়ে আমি মিলিয়ে করব। তো এবারে চেন করব। ক্রুশ কাটা এইভাবে একটা নট করে নিয়ে নিলাম। এবার চেন নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমার এইটার মাপ হবে 8 বাই 8। তো তার জন্য আমি দেখো কিনারাটার জন্য আমি 2.5 ইঞ্চি রাখবো, আর এদিকে 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চি। তো মিডিলটাতে আমি দেখো নেব এইভাবে 2.5 ইঞ্চি এই সাইডটাতে ছাড়বো চতুর্দিকে কিনারাটার জন্য, আর মিডিলটাতে আমি এইভাবে মেপে নিয়ে নেব একটু করার জন্য। এখানটাতেও দেখো 2.5 ইঞ্চি ছাড়লে তাহলে এখানটাতে আমি আর একটু ঘর নিয়ে নেব। এবার আবার একটু মেপে দেখে নিই। এখান থেকে নেব, এতটা এসছে, আর এই যে ঠিক আমার এইটুকু নিলে আমার এসে যাবে। এই সাইডেও 2.5 ইঞ্চি ডিজাইন থাকবে, এই সাইডেও 2.5 ইঞ্চি প্যাটার্নে থাকবে। টোটাল আমার 8 বাই 8 এই মাপে। তো মাঝখানটাতে আমি এতটা 7 ইঞ্চি মতো 7.5 ইঞ্চি মতো নিলাম। এবারে টোটাল আমি তাহলে কটা ঘর আমি একবার একটু কাউন্ট করে তোমাদের বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 নিলাম। এবারে 1 2 3 তিনটে ঘর আমি বেশি নিলাম। এবারে তিনটে ঘর ছেড়ে পরের ঘরটাতে এইভাবে সুতো নিয়ে আমি ডবল ক্রোশি বুনবো নিলাম। আবার পরের ঘরটাতেও এইভাবে ডাবল ক্রোশি বুনবো, ফের পরের ঘরটাতেও ডাবল ক্রোশি বুনবো। তো এইভাবে সব কটা ঘরে এই পর্যন্ত আমি ডাবল ক্রোশি বুনে নেব। আমার সব ঘরে ডাবল ক্রোশি বোনা হয়ে গেছে। এটার লম্বাটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো 5 ইঞ্চি মতো হয়েছে। তো এরকম আমি এটা লম্বায় 5 ইঞ্চি। এবার টোটাল আমি 8 ইঞ্চি করব। তো এদিকটায় 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চি রেখেছি প্যাটার্নের জন্য। চতুর্দিকে 2.5 ইঞ্চি করে প্যাটার্ন হবে। তো এটা 5 ইঞ্চি টোটাল আমি নিয়েছি। এবারে নেক্সট রাউন্ডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এবারে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখো ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে 1 2 3 3 চেন নিলাম। 3 চেনটা একটা ঘর কাউন্ট করব। তারপরে একটা দুটো পরের ঘরটাতে ডাবল ক্রোশি করব। তো পরপর দেখো দুটো ঘর ডাবল ক্রোশি হয়েছে। এই চেনের জন্য একটা ঘর কাউন্ট করব। তাহলে 1, আর পরে আবার ডাবল ক্রোশি করেছি 2। এইবারে 1 2 2 চেন নিলাম। 2 চেন নেওয়ার পরে 1 2 দুটো ঘর স্কিপ করে পরের ঘরটাতে আবার আমি বুনবো পরপর দুবার ডাবল ক্রোশি।
নেক্সট ঘরেও আবার ডবল ক্রোশি হলো। আবার দুটো চেন নেব, চেন নেওয়ার পরে আবার 1 2 দুটো ঘর স্কিপ করে পরের ঘরটাতে ডবল ক্রোশি, তারপরে ঘরটাতেও ডবল ক্রোশি। তো এইভাবে এইটুকু পুরো কমপ্লিট করে নেব। করতে করতে প্রায় শেষের দিকেই চলে এসেছি। পরপর দুটো ঘর এইভাবে ডবল ক্রোশি করে নিলাম। তো দেখো এরকম প্যাটার্ন এসছে। এবারে আবার ঘুরিয়ে নেব পরের রাউন্ড। 1 2 3 ফের আবার 3 চেন নিয়ে নিলাম। 3 চেন নেওয়ার পরে এই ঘরে আর বুনবো না, দেখো এখানে আর বুনবো না, এইখানে পরের ঘরটাতে ডবল ক্রোশি বুনবো। বুনলাম। আবার এই যে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যেও পরপর দুবার ডবল ক্রোশি বুনে নেব। ফের আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, এই গ্যাপে আবার দুবার ডবল ক্রোশি। দেখো এরকম এসছে প্যাটার্নটা। তো এইভাবে পুরোটা আমি করে নেব। দেখো বন্ধুরা, করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি আমি। এই ঘরে এবারে আবারও লাস্ট ঘরে ডবল ক্রোশি করব, যেখানটা চেন নিয়েছিলাম সেই ঘরটা। দেখো এরকম এসছে। এবারে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 1 2 3 3 চেন নিলাম। 3 চেন নেওয়াতে একটা ঘর কাউন্ট হবে। এবার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আবার রিপিট হবে। তো এই ঘরে করব না, পরের ঘরে আবার ডবল ক্রোশি, ফের 2 চেন, 2 ঘর স্কিপ, দুটো ঘর স্কিপ করব। পরের ঘরটাতে ডবল ক্রোশি, পরপর দুটো ঘরে ডবল ক্রোশি, আবার 2 চেন, পরপর দুটো ঘর ছেড়ে নেক্সট ঘরে পরপর দুবার ডবল ক্রোশি। তো দেখো এই প্যাটার্নটা রিপিট হয়েছে। এখানটার যে প্যাটার্ন হয়েছে সেটা আবার এখানে এসেছে, আবার এই প্যাটার্নটা আবার এইখানে এসেছে। তো এইভাবে রিপিট হবে। তো এইভাবেই আমি টোটাল এখানে যতটা লম্বায় করেছি ঠিক ততটা এখানে চওড়ায়ও এরকম আমি 5 ইঞ্চি মতো করে নেব। বন্ধুরা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার। 1 2 3 4টে রাউন্ড হয়েছে। এবার দেখি মেপে আমার মাপটা, দেখো মোটামুটি 5 সেন্টিমিটার এসে গেছে। এবারে আমি আর চওড়া করব না, এতটা আমার প্রয়োজন। তোমরা বড়ও করতে পারো, তোমাদের প্রয়োজনে বড়ও করতে পারবে। এবারে আমি নেক্সট রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, পরের স্টেপটা। 1 2 3 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে দেখো সেই ঘরে একবার, দুবার, তিনবার ডবল ক্রোশি নিলাম। আর এখানে শুরুতে একটা চেন নিয়েছিলাম, সেটা একটা ঘর কাউন্ট করব। তাহলে 1 2 3 4 চারটে এখানে ডবল ক্রোশি হলো। 4টে ডবল ক্রোশি হলো। তারপরে 1 2 3 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে দেখো 1 2 3 তিনটে ঘর ছেড়ে পরের ঘরটাতে আবার 1 2 3 তিনবার ডবল ক্রোশি নিলাম। আবার 1 2 3 3 চেন নিলাম। নেওয়ার পরে আবার 1 2 3 তিনটে ঘর ছেড়ে পরের ঘরটাতে আমি আবার 3বার ডবল ক্রোশি নেব। 3 টাইম ডবল ক্রোশি বুনবো। তো এইভাবে আমি এই কোণা পর্যন্ত করে আসব, কর্নারটা পর্যন্ত। কর্নারে চলে এসেছি করতে করতে। এবার 3 চেন নিলাম।
আবার ঘুরিয়ে নেব এবার সুতোটা কুরুশ কাটায়। এবার এই গ্যাপের মধ্যে আমি একবার, দুবার, তিনবার, চারবার ডবল ক্রোশি বুনবো। বুনে এবারে 1 2 চেন নিলাম, ফের এবার আবার এখানে 4 বার ডবল ক্রোশি বুনবো সেই একই ঘরে। দেখো বুনলাম, এবার আবার 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে আমি 3 বার ডবল ক্রোশি বুনবো। আবার 3 চেন নেব, নিয়ে আবার এই গ্যাপের মধ্যে 3 বার ডবল ক্রোশি বুনবো। বুনলাম, আবার 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে আবার এইখানটাতে বুনবো। তিনবার ডবল ক্রোশি, আবার 3 চেন নিলাম। নেওয়ার পরে দেখো এই যে এই গ্যাপে এখানটাতে আমি 4 বার ডবল ক্রোশি বুনবো। কর্নারটাতে 4 বার ডবল ক্রোশি, 4 টাইম ডবল ক্রোশি হলো। এবারে আবার 2 চেন নেব, আবার এখানটাতেই আবারও 4 টাইম ডবল ক্রোশি। হলো, এবার 1 2 3 চেন। দেখো বন্ধুরা এরকম এসছে, এই কিনারাটাতে ঘর বাড়বে, এই যে এরকম এসছে প্যাটার্নটা। এবারে আবার 3 চেন নিলাম। এবার এই পাশে যেরকম বুনেছিলাম সেম ভাবেই এই পাশে বুনবো। 3 ঘর 3টে ডবল ক্রোশি স্কিপ করে তারপরে আমি 3 বার আবার ডবল ক্রোশি বুনবো। বুনলাম, আবার 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে আবারও 3টে ঘর ছেড়ে এই চতুর্থ গ্যাপে আবার 3 বার ডবল ক্রোশি। ডবল ক্রোশি। দেখো বন্ধুরা ঠিক এইখানটাতে এই পাশটাতে যেরকম ভাবে বুনেছিলাম এই পাশটাতেও সেরকম বুনে নেব, আবার এই পাশেও যেরকম বুনেছিলাম সেম এইভাবে এই পাশটাতে বুনে আমি এই পুরোটা কভার করে নিয়ে আসব। দেখো বন্ধুরা পুরোটাই শেষের দিকে চলে এসেছি, করতে করতে চতুর্দিক দিয়ে আমি ঘিরিয়ে করতে করতে এবারে দেখো জয়েন করব কিনারাটা। তো এখানটাতে দেখো 3 চেন নিয়ে নিয়েছি, এবারে এইখানটাতে নেব 3, এখানটাতে আমি 4 টাইম ডবল ক্রোশি বুনবো। যেরকম দেখো এখানটাতে 4 টাইম বুনেছি, সব কিনারাতেই 4 টাইম ডবল ক্রোশি বুনেছি কিনারায় কিনারায়। তো এবার এখানটাতেও আমি 4 বার ডবল ক্রোশি বুনব। 1 2 3 4 বার হলো। এবারে 1 2 চেন নিয়ে এখানটাতে যে 3টে চেন নিয়েছিলাম এর মাথায় আমি এইভাবে স্লিপ স্টিচ করে দেব, দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে কেটে দেব। এবারে আমি কালার চেঞ্জ করব, এই কালারটা দিয়ে এবারে বুনব। এখানটার থেকে নিয়ে নেব, আগে ক্রুশ কাটা একটা নট করে নিলাম, এভাবে নিয়ে নিলাম, নিয়ে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এখানটাতে আমি 3 বার ডবল ক্রোশি করব, মানে এই চেন ছাড়া আর 2 বার 3 টাইম ডবল ক্রোশি।
করলাম। দেখো চেনটা নিয়ে একটা হলো ঘর, তারপরে পরপর দুটো ডবল ক্রোশি, তারপরে 1 2 2 চেন নিলাম। এবার এই গ্যাপের মধ্যে আমি আবার 3 বার ডবল ক্রোশি করব। একবার, দুবার, তিনবার করলাম। তারপরে 1 2 2 চেন নেব, ফের আবার এখানটাতে এই গ্যাপে 3 বার ডবল ক্রোশি করব। করলাম, আবার 2 চেন। তো দেখো এইভাবে একদম এই পর্যন্ত, এই কিনারা পর্যন্ত আমি বুনে আসবো। দেখো এই পাশটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কিনারায় এসেছি, কর্নারটা এখানটাতে 2 চেন নিয়েছি। এবারে দেখো এই গ্যাপের মধ্যে আমি 3 বার ডবল ক্রোশি বুনবো, 3 টাইম ডবল ক্রোশি বুনলাম। এবারে 2 চেন নিয়ে আবার ওইখানটায় 3 বার ডবল ক্রোশি বুনবো, 3 বার ডবল ক্রোশি বুনলাম। বুনে 1 2 চেন নিলাম। 2 চেন নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে আমি আবার 3 বার ডবল ক্রোশি বুনবো। বুনলাম, আবার 2 চেন নেব। আবারও দেখো এই গ্যাপে গ্যাপে আমি বুনে যাব। তো এইভাবে এইখানে যেরকম ভাবে আমি বুনেছি এই পাশটা, আবার এই পাশটাও এইভাবে বুনে পুরোটা আমি কভার করে নেব। শুধু এই গ্যাপে গ্যাপে 3 বার ডবল ক্রোশি হবে, মিডিলে 2 চেন হবে, আর এই কোনায় 6 বার ডবল ক্রোশি হবে, মাঝখানে 2টো চেন হবে। তো এইভাবে আমি করে আসছি। দেখো বন্ধুরা, আমার এই পুরো চারিপাশটা দেওয়া হয়ে গেছে, এরকম এসছে প্যাটার্নটা। এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এবার পরের রাউন্ড এখানটাতে আমি দেখো 2 চেন নিয়ে এখানটায় জয়েন্ট করে দিয়েছি স্লিপ স্টিচ করে। এবারে এই সুতোটাকে একটা চেন নিয়ে এই সুতোটাকে এবার আমি কেটে দেব। এবারে কালার চেঞ্জ করব, আবার অফ হোয়াইট কালারটা দিয়ে আবার প্যাটার্নটা করব, ডিজাইনটা করে নেব। তো আবার এই সুতোটা নিয়ে নিলাম, দেখো একটা নট করে নেব। নিয়ে এখানটাতে এই যেখানটা 2 চেন নিয়েছি এই গ্যাপের মাঝখানটাতে তুলব। তো এইভাবে সুতো নিলাম, নিয়ে এখানটায় আমি ডবল ক্রোশি বুনবো 6 বার। তো 1 দেখো 1 6 টাইম ডবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 6 বার ডবল ক্রোশি করেছি। তারপরে দেখো এবারে এই গ্যাপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তো আবারও এখানটা আমি 6 বার ডবল ক্রোশি করব। One, 2 3 4 5 6 6 বার ডবল ক্রোশি করেছি। এইখানটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তো দেখো এই যে এরকম এসছে প্যাটার্নটা। তো এইভাবে আমি পুরোটা চারিপাশটা আমি এইভাবে করে নেব, ঘিরিয়ে প্রথমে প্যাটার্ন, তারপরে জোড়া, আবার এখানে প্যাটার্ন হবে, আবার এখানে জুড়তে হবে সিঙ্গেল ক্রোশি করে, আবার প্যাটার্ন, আবার জোড়া, আবার এখানে প্যাটার্ন হবে, আবার এখানটাতে জুড়তে হবে। এইভাবে পুরোটা আমি করে নেব। দেখো বন্ধুরা, আমার পুরো রাউন্ডটা দেওয়া হয়ে গেছে। একদমই আমি কিনারায় এসে গেছি করতে করতে। এবারে লাস্ট স্টেজ দেখো, এই ঘরটা এইখানটাতে এই ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে এবার একটা চেন নিয়ে এইটা কেটে দেব। দেখো এই পিঙ্ক কালার দিয়ে আমি লাস্ট স্টেজটা দেব, লাস্ট কিনারাটা দিয়ে নেব। এখান থেকে সুতোটা তুলব, তারপরে 1 2
তিন চেন নেব, নিয়ে পরের ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তারপরে আবার 1 2 3 চেন নিলাম, পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়লাম। তারপরে 1 2 3 চেন নেব, 3 চেন নেওয়ার পরে এইভাবে সুতোর মধ্যে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। আবার 1 2 3 চেন নেব, পরের ঘরটাতে এভাবে সিঙ্গেল ক্রোশি 1 2 3, তারপরে ঘরটাতে আবার এভাবে সিঙ্গেল ক্রোশি, আবার 1 2 3 চেন নিয়ে তারপরে এখানটায় সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তো দেখো এরকম এসছে, প্যাটার্নটা এরকম হবে। আবারও 1 2 3 চেন নেব, পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। আবার 3 চেন নেব, তারপরে ঘরটাতে এভাবে জুড়ব। আবার 3 চেন নেব, তারপরে ঘরটাতে এভাবে জুড়ে আবার 3 চেন নেব, নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। আবার 3 চেন, পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। আবার 3 চেন, তারপরে ঘরটা সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। আবার 3 চেন, এখানটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়ে দেব। দেখো এই যে কিনারাটা এরকম হবে দেখতে। এখানটাতে শুধু 3 চেনের ঘরটা যেখানটায় সেখানটাতে এই প্যাটার্নটা হবে। তো এরকম ভাবে পুরো কিনারাটা আমি একদম চারিপাশ দিয়ে আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা পুরোটাই আমার রেডি হয়ে গেছে। কিনারাটাও এরকম এসে দেখো। এখানে আমি ভিডিওটা ছোট করে প্যাটার্নটা দেখিয়েছি, ছোট একটা ম্যাট হয়েছে। তোমরা চাইলে এই ভিডিওর অনুকরণ করে বড় করতে পারো, যেরকম তোমাদের লাগবে ততটা তোমরা করে নিতে পারো। অনুকরণটা ভিডিওটা একই রকম থাকবে, প্যাটার্ন কিনারা সবকিছু একই রকম থাকবে, শুধু মাঝখানটাতে একটু বড় করে তোমাদের যতটা প্রয়োজন ততটা করে তোমরা এই ভিডিওটা এই ম্যাটটা তৈরি করে নিতে পারো। বন্ধুরা আমার এই ম্যাটের ভিডিও কেমন লাগলো জানিও। দেখো ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।